হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম লাইভে, সবাই একটু যুক্ত হয়ে যান। হ্যাঁ, আয়াত রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আমিও সালাম দিয়েছি। আম, আবদুল্লাহ আলামুন আল মামুন, আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। এমডি আলী, হ্যালো, হাই। আয়াত রহমান, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি, তুমি কেমন আছো? মাশাল্লাহ, কি সুন্দর বাবুগুলো, থ্যাংক ইউ সো মাচ। এক এক দিন একটু ভিন্নভাবে লাইভ করার চেষ্টা করছি, কারণ আপনাদের একই রকম দেখলে হয়তো বিরক্ত লেগে যেতে পারে। এই জন্য তিনটা বাবু আজকে এই রুমে ছিল, ওদেরকে নিয়ে আসলাম লাইভে। আর অন্যান্য বাচ্চাগুলো ওই অন্য রুমে ঘুমাইতেছে, এই জন্য আর ওদের ডিস্টার্ব করলাম না, আমি এখানেই বসে গেলাম। এই দেখেন, সিরিয়াল বাই সিরিয়াল সব ঘুমাইতেছে। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ এমডি আলী, থ্যাংক ইউ সো মাচ। তিনটা একই রকম করে ঘুমাইতেছে, দেখেন। লাইভে আসতে একটু লেট হয়ে গেল, কিন্তু কি করব, ওইভাবে সময়ে কুলাইতে পারি না। সন্ধ্যার পরে ঘরে অনেক পরিমাণ কাজ থাকে, এগুলো তাড়াতাড়ি দুই হাতে সেরে তারপরে ধাপ করে এসে লাইভে বসে গেলাম, যেহেতু কালকে আপনাদেরকে কথা দিয়েছি প্রতিদিন আধা ঘন্টা করে হলেও লাইভে আসার চেষ্টা করব। পার্সিয়ান ক্যাটস, আচ্ছা। আহ, আহ, ঠিক আছে। আয়াত রহমান লিখেছে মার্শাল্লাহ রসগোল্লাগুলা। একদম, একদম ঠিক বলেছেন, পুরাই রসগোল্লা এগুলা। ইলমা তাসিন আপু, কেমন আছেন? আপনি জিজ্ঞেস করছেন আপু আপনার বাসায় এখন কয়টা ক্যাট? কিটেন আর মা বিড়াল সব সহ 10টা, মোট 10টা। 10টা ক্যাট আছে। মাশাল্লাহ, কিউটের ডিব্বা। আরিফা সীমা আপু জয়েন হয়ে গেল। আরিফা সীমা আপু, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আমি আহ, আহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একটু এদিকে তাকাও না, এগুলি মুলিগুলা, এটা তো তাও এইভাবে ঘুমাচ্ছে। এই গুচি গুচি, গুচি গুচি, এই গুচি গুচি, তো ওঠো না, এই তো ওঠো, আমার সাথে তো খেলা করো না। গুচি গুচি চাও বাবা, একটু খেলা করো আমার সাথে। গুচি গুচি, কই যায়, কই যায়, কই কই, পড়ে যাবা তো বাবা। এই গুচি গুচি। মাশাল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। অনেকে জয়েন হয়ে যাচ্ছেন, লাইভটা একটু শেয়ার করে দিবেন। কোথায় চুলকায়, কোথায়, কই চুলকায়, কই কই, কই চুলকায়? আমি তো চুলকাই দিই তোমাকে, কোথায় চুলকাচ্ছে? আচ্ছা, চুলকাইতে গেলে মনে হয় যে শরীরে কারেন্ট লাগে, এই যে। এমডি আলী,
ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, আপনি কমেন্ট করছেন। নেয়ার মতো করে নেবেন, ইনবক্সে নক করেন, এই ক্যাটগুলো অ্যাডপশনে যাবে না। কেমন আছেন হামিদা মিমাপু? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি দূরে কেন? দূরে কেন? এই যে ভাই বোনের সাথে থাকো না। ঘুমাই, ঘুমাই, মানুষের মতো ঘুমাই সোজা হয়ে। এমডি আলী ভাইয়া এখানে এগুলো কিছু বলা যাবে না, লাইভে কিছু বলা যাবে না, এই সম্পর্কে কোনো কথা বলা যাবে না। সবাই একটু কমেন্ট করেন, কে কোথা থেকে দেখছেন। বাবা তুমি কি দেখছো? কুচি কুচি, কুচি কুচি, উপরে তাকাও, উপরে তাকাও। এই তো আজকে 21 দিন বয়স হয়ে গেল বাচ্চাগুলোর, মাশাল্লাহ। 25 দিন বা 28 দিন থেকেই প্লেটে চাটাপুটা শুরু হয়ে যাবে মায়ের সাথে। 1 মাসে প্রপার একটু একটু করে খাওয়া শিখবে। 1.5 মাস থেকে পটি ট্রেন শুরু হয়ে যাবে। 2 মাসে মাশাল্লাহ চলে যাবে নতুন বাসায় হয়তো। থাকে না, এগুলো থাকে না, চলে যায়, আমাকে ছেড়ে খুব তাড়াতাড়ি চলে যায়, অন্যকে গিয়ে তারপর মা বাবা বানায়। এমডি আলী ভাইয়া আপনি রাগ করবেন না প্লিজ, এটা যেহেতু একটা পেজ প্লাস হচ্ছে লাইভে এই টাইপের কথাগুলো বলা যায় না। হ্যাঁ, ইটস ওকে ভাইয়া, এটা ব্যাপার না, সরি বলতে হবে না। অনেকে জানে না এই জন্য আর কি। তো আমার সাথে কথা বলতে চাইলে ক্যাট বিষয়ে অবশ্যই মেসেজ করুন, আর আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, ওখানে হচ্ছে কথা হবে। চাইলে ভিডিও কলেও বাবুগুলোকে দেখতে পারেন। আর লাইভের থেকে দেখার আর কি আছে, এই যে দেখেন সব তো দেখিয়ে দিচ্ছি, কি ক্যাট দেখেন, এই যে যত বড় হবে ফার তত বাড়বে, মাশাল্লাহ। মাত্র তো চোখ ফুটেছে, মাশাল্লাহ, সাইজ আকার এত সুন্দর এগুলার, মাশাল্লাহ। গলিউমলে এটা হয়েছে পুরা বাবার মতো, পিকুর মতো হয়েছে এটা। ওকে এমডি আলী ভাইয়া, আমি হচ্ছে লাইভ শেষে আমি মেসেজ চেক করে নিচ্ছি। না, কোনোটাই জ্যাসির মতো হয়নি, তবে এইটার কালারটা আসছে জ্যাসির মতো, কোয়ালিটি জ্যাসের মতো না। আমার জ্যাসি সব সময় ওর বাবার মতো হচ্ছে ক্যাট বেশি দিয়ে থাকে, আল্লাহ দেয় আর কি, মানে মিক্সড কমই হয়, পার্সিয়ানের দেখতে এরকম হয়, কোট ভালো হয়। ফারহানা বিথি, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। মাশাল্লাহ অনেক সুন্দর আপু। নেটে সমস্যা, আটকে গেল, কমেন্ট দেখতে পাচ্ছি না। আপু অ্যাড অপশন দিলে আমাকে, অ্যাড অপশন দিলে একটা বাচ্চা দিয়েন। সরি আপু, অ্যাড অপশন হবে না। কেমন আছেন? এই তো ভাইয়া আমি ভালো আছি, আমার ক্যাট সোনাগুলোও ভালো আছে। আপনি কেমন আছেন? কালকে লাইভ শেষ করার পরে অনেক অনেক মেসেজ আসছে, সবার সাথে কথা বলছি, ওনারা হচ্ছে কিছু জানতে চেয়েছিল। এই তো জয় হোসেন আপু জয়েন হয়ে গেছে, ওমা টুকি।
ওই বাবারে, ওই বাবারে, কামড়ায়, কি কামড়ায়, কি কামড়ায়, কি খায়, কি খায়, ঘুমের মধ্যে কি খায়, ঘুমের মধ্যে কি খাও? এটা ব্লু আই দেখেন, বাবাটা ব্লু আই ছিল, একদম পুরোপুরি হোয়াইট ছিল, ট্রিপল কোট ছিল। তো এরাও সেরকমই হয়েছে। এই দুইটার আই এরকম তেমন বোঝা যাচ্ছে না, তবে এটার আই দেখে বোঝা যাচ্ছে এটা ডেফিনেটলি ব্লু আই হবে। একদম হোয়াইটের মধ্যে ব্লু আই, ফেসটা দেখেন। মাশাল্লাহ বলবেন সবাই, একটু মাশাল্লাহ বলবেন। আমি প্রায় আহ, 1 মাস আগে একটা পোস্ট করেছিলাম দেশি বিড়ালের, মানে ভিডিও আপলোড দিয়েছিলাম, আপনারা দেখেছেন অনেকে। ওটা মাশাল্লাহ অনেকে দেখেছেন আপনারা। তো বিড়ালগুলো আমি অ্যাডপশন পোস্ট করেছিলাম, দেশি বিড়াল 4টা বাচ্চা আমার ভাইয়ের ঘরে এসে, মানে 4টা বাচ্চা দেয় একটা দেশি বিড়াল বাহিরের থেকে। প্রচণ্ড গরম ছিল, তো তখন এই বাচ্চাগুলো কেউ নিতে চায় নাই, এমন একটা অবস্থা। আর আজকে পার্সিয়ান বিড়াল বা হচ্ছে হাই কোয়ালিটি পার্সিয়ান মিক্স দেখলে সবাই নিতে চায়। ঠিক আছে, এই জিনিসটা আসলেই খারাপ লাগে যে এরা না যাক, থাক আমার কাছেই থাক, আমার কাছেই থাকুক। যার কপালে আছে তার বাসায় চলে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু দেশি বিড়াল কেন আমরা এত পছন্দ করি না, আমাদের দেশীয় ব্রিডগুলো কেন আমরা লাইক করি না, আমি এটা বুঝতে পারি না। এটা নিয়ে আমার খুবই মাঝে মধ্যে মন খারাপ হয়। আমি নিজেও কিন্তু দেশি বিড়ালকে নিচে গিয়ে খাবার দিই, আমার বাসা 3 তলা। এখান থেকে প্রতিদিন একবার করে নিচে নেমে বিড়ালদের সাথে দেখা করে আসি, বিড়ালগুলোকে খাবার দিয়ে আসি, বিড়ালরাও আমাকে মোটামুটি চিনে। আর এই যে আমার জ্বালানা, এই জ্বালানাগুলো বা রান্নার রুমের জ্বালানাগুলো দিয়ে আমি পলিথিনে করে খাবার দিয়ে দিই নিচে, তখন ওরা খেয়ে নেয়। তো আমরা বাসায় না আনতে পারি, বাইরে তো অন্তত খাবার দিতে পারি। অনেকে দেখি যে রাস্তায় বিড়ালদের সাথে খুব রাগ বিহেভ করে, কুকুর বিড়ালের সাথে, এটা আমার একদমই পছন্দ না। পার্সিয়ান বিড়াল নেওয়ার জন্য আসলে অভাব নেই মানুষ, হ্যাঁ, কিন্তু দেশি বিড়ালকে কেউ খাবারও দিতে চায় না। এইটাই আসলে বাস্তব, এইটা হওয়া উচিত না। আল্লাহ শ্রেষ্ঠ হচ্ছে আমরা মানুষরা, আমরা যদি না বুঝি বিষয়গুলো, আমাদের আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছে, বুঝ দিয়েছে, হাত পা দিয়েছে, আমরা কাজকর্ম করে খেতে পারি, হ্যাঁ, কিন্তু ওরা তো পারে না। পার্সিয়ান বিড়ালেরও যেই পেট, ওই রাস্তায় পড়ে থাকা বিড়ালেরও সেই পেট। তো যত্ন নিলে দেশি বিড়ালও অনেক কিউট হয়, কিন্তু আমরা দেশি বিড়াল নেই না, পার্সিয়ান বিড়াল অ্যাডপশন চেয়ে বেড়াই। পার্সিয়ান বিড়ালের পিছনে আসলে একটা কষ্ট আছে, দেশি বিড়ালের পিছনে এতটা কষ্ট নাই। জি, বুঝার জন্য ধন্যবাদ। করতে হয়, কিছু করার নাই। যাদের শখ আছে, যারা চায়, ভালো খেতে চায়, তাহলে ভালো জিনিসটা তো অবশ্যই পরিশ্রম করেই পেতে হবে, তাই না? একটু একটু করে পরিশ্রম করে তারপরে পেতে হবে। তো বুঝতেই পারছেন। থ্যাংক ইউ সো মাচ জয়া হোসেন আপু, থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্যে। এত, মানে এত বড় একটা ভালোবাসা তুমি আমার লাইভে দিলা, এত সুন্দর করে কমেন্টটা করলা। সবাই এটা পড়বে, অন্তত আমার জন্য একটু সাহায্য হবে। মানে অনেক কিছু চাইও আমি বলতে পারছি না, এটাই অবস্থা। বারবার বলছি যে আপনারা নিতে চাইলেও অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, ওখানে কথা হবে। ঠিক আছে। আর যারা হচ্ছে ক্যাট সত্যি মানে এই ক্যাটগুলো অ্যাডপশন চাচ্ছেন, তাদেরকে বলে রাখি এইবার আর হচ্ছে না। এবার অলরেডি সিলেক্ট হয়ে গেছে, তার ভিতরে একটা ক্যাট 7 জনের ভিতরে একজনের কাছে যাবে। সেটা কার হবে এটা বলা যাচ্ছে না, কে পেতে পারে সেটাও বলা যাচ্ছে না। এটা
একেবারেই আল্লাহর উপরে, আল্লাহর ইচ্ছা। ঘুমায় কি করে দেখেন, পেটের মধ্যে আদর নাই। মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। দেখেন এরা ঘুমায় কেমনে, পেটের মধ্যে আদর নাই। আর এখন একটু একটু করে খেলা করে, হাত পা নাড়ায়, কিন্তু ইস্যু করে দিবে। থাক, করাও না, এখন করাও না। ওর মা এসেই করাবে, ওই যে মা বসে আছে এখানে, বাচ্চা পাহারা দেয়। কেউ যে হাতটা ছেড়ে দাও না, আমার হাতটা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। হামিদা মিম আপু, কিছু বলার নাই, ভালো পেজ থেকে নিবেন আপু, দেখে বুঝে নিবেন। এই যে প্রতিনিয়ত আপনাদেরকে বিড়াল দেখাইতেছি, কেমনে হয় বলেন? মানে আমি লাইভে অনেক কথা চাইও আমি বলতে পারি না, মুখের মধ্যে চলে আসে, তারপরেও আমি বের করতে পারি না। আপু আমাকে একজন পার্সিয়ান মিক্স বিড়াল বলে দেশি বিড়াল দিয়ে দিছে, হায় রে আল্লাহ, কত ধরনের মানুষ আছে, হ্যাঁ, কিভাবে পারে এত ঠকাতে মানুষকে? ঠিক আছে, বর্ণা বর্ণা, মাশাল্লাহ, অল ক্যাট অ্যান্ড আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আল্লাহ যদি কপালে লিখে রাখে তাইলে পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপু পাবেন। এখানে আমার কোনো হাত নাই, আমি হচ্ছে লাইভে আপনাদের সামনেই আসব, এসে আমি লটারি করব আপনাদের 7 জনের ভিতরে, আপনাদের চোখের সামনে আমি হচ্ছে দেখাবো কে পেয়েছে। সো এখানে আমার 2 নাম্বারই করার কিছু নাই, আমি কাউকে 2 নাম্বার ক্যাট ধরায়ও দেই না, আবার মানে 100% পটি ট্রেন অ্যাক্টিভ বিড়াল দিয়ে থাকি, আবার এই যে কারোর সাথে ওইসব কাজ আমি করিও না, আমার আল্লাহ খুদার কথা মনে পড়ে যায়। ঠিক আছে, হ্যাঁ জয়াপু ঠিকই বলছেন, ওদের মতো সুন্দর জীবন আর আছে? খায় দায়, আর হচ্ছে ওই লিটার নিয়ে আসি মাসে মাসে, ঠিক আছে, সেটাও মনে করেন একটা যায়, তারপরে আনার পরে আবার এই লিটারে পিপটি করে, এদের তো আরামই আরাম, কোনো টেনশনই নাই জীবনে। ইনবক্স করেন, ইনবক্স করেন। গা হাত পা ছেড়ে দিছে ঘুমাইতে ঘুমাইতে, এই পড়ে যাবে। আশা আক্তার মেসেজ দিয়েছে লাইভে, উনি নাই। তারপর সবাইকে বলে দিচ্ছি, আবারও বলে দিচ্ছি, আমার মোট 10টা ক্যাট, 10টা। পুচকু বাচ্চা দিয়েছে 4টা, জ্যাসি বাচ্চা দিয়েছে 3টা, টোটাল হলো 7টা, আর হচ্ছে 3টা অ্যাডাল্ট ফিমেল ক্যাট। তো এই টোটাল মিলায় হচ্ছে 10টা, পুরোপুরি 10টা ক্যাট আছে আমার ঘরে। একটা হচ্ছে ম্যানিকুন ক্যালিকো ক্যাট, নাম হচ্ছে সোফি, আর এই যে পার্সিয়ান মিক্সড হাই কোয়ালিটি হচ্ছে আমাদের পুচকু, যেটা হচ্ছে দেখতে ওর মায়ের মতো হয়েছে, তো কালার আসেনি, তবে ফার কোয়ালিটি ওর মায়ের মতো হয়েছে, ওই একটা বাচ্চা যে ওর মায়ের মতো হয়েছে, বাকি যে ওর আরও 3টা ভাই বোন ছিল ওগুলা হয়েছিল বাবার মতো, পিওর পার্সিয়ান দেখতে হয়েছিল। ওগুলা যে আপু ভাইয়ারা নিয়েছে তারা জিতেছে, এখন পর্যন্ত আমার সাথে যোগাযোগ করে, ওদের ট্রিপল কোট ফার হয়েছে, পিওর পার্সিয়ান এক কথায়, এরকম। ভাই রে ভাই, 100বার বলছি লাইভে আইসো বলতে না, তার উপরেও সব কোশ্চেন করেন, কি করব এখন বলো, কি করার আছে এখানে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দেখেন ওর বোনের দুধ খাইতেছে, দেখেন ওর বোনের দুধ খাইতেছে, দেখেন অবস্থা, আমারে মেসেজ দিয়ে সবে পাগল বানিয়ে দিচ্ছে রে বাবা রে। আচ্ছা লাইভটা শেষ হোক, আপনারা মেসেজ দেন, আমি বলছি, ঠিক আছে? আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এই যে একটু ভালো করে দেখে নেন, চাইলে হচ্ছে
আহ, নেয়ার আগে যদি আপনারা শিওর থাকেন যে ক্যাটগুলো নেবেন, তাহলে আপনারা আবার একটু ভিডিও কলে দেখে বুঝে জেনে তারপরে হচ্ছে নেবেন। ঠিক আছে, এটারও ব্লু আই হবে। এই তিনটাই কিন্তু মেল, একটা কথা জেনে রাখেন, এই তিনটাই কিন্তু মেল। আর পুচকুর চারটা বাচ্চার ভিতরে বোঝা যাচ্ছে না তেমন, তারপরও আন্দাজ করা যাচ্ছে একটা ফিমেল হয়েছে মাত্র, আর তিনটাই হচ্ছে মেল হয়েছে। মানে টোটাল 6টা মেল আর একটাই ফিমেল বাচ্চাদের ভিতরে। জ্যাসিরগুলো আগে চলে যাবে, জ্যাসির বাচ্চাগুলো থাকে না। এর আগে তো চোখ ফুটার আগেই নিয়েছিল সবাই, তারপরে 2 মাসে নিয়েছে। কত আদর, ও কিন্তু বোন। হ্যাঁ, এই যে বোনের দুধ খাচ্ছে দেখেন, ওই যে মা বসে আছে এখানে। জ্যাসি, এই যে মা, পার্সিয়ান মিক্সড হাই কোয়ালিটি মা, বাবা হচ্ছে ট্রিপল কোট পার্সিয়ান, একদম ডগ সাইজের একটা ক্যাট বাবা। মানে এই বাচ্চাগুলোর কোয়ালিটি এত মানে হাই, এটা যত বলবো বুঝতে পারবেন না। যখন এরা বড় হবে তখন আপনারাই থ্যাঙ্কস বলতে বলতে মুখ দিয়ে স্যাপবার করে ফেলবেন, এমন অবস্থা। 3 বছর হয়ে গেছে আমার বিড়াল আমি দিয়েছি মানুষকে, তারা এখনও যোগাযোগ করে, ধন্যবাদ বলে যে আপু এত সুন্দর একটা ক্যাট দিছেন আপনি। আর নিতে চাইলে তাদের কলিগরাই হচ্ছে নেয়, আশেপাশের মানুষদেরকে ওনারা বলে আমার কাছ থেকে নিতে, তাই আমার ক্যাটগুলো থাকে না। সো কিউট মাশাল্লাহ। উর্মি মুন, থ্যাংক ইউ সো মাচ। জয়া হোসেন, আমি ওয়েট করি কখন লাইভে আসবা। হ্যাঁ আপু আমি জানি, আমি লাইভে ঢুকেই আমি চিন্তা করতেছি জয়া আপু কোথায়, লেট কেন। এই একটা অবস্থা। হুম। কই পুচকুর বাচ্চাগুলো কই? পুচকুর বাচ্চাগুলোর এখনো 15 দিন বয়স হয় নাই। 15 দিন বয়স হলে ওদের প্রপার যখন চোখ ফুটে যাবে, আসো তুমি আসো, যখন চোখ ফুটে যাবে আর একটু বড় হবে তখন হচ্ছে ফার কোয়ালিটিটা বোঝা যাবে। জ্যাসির বাচ্চাগুলো আবার ওই যে 15 দিন হইলেই ফার কোয়ালিটি বোঝা যায়, কারণ এগুলো হচ্ছে পুচকুর বাচ্চাটা এক কথায় মানে মিক্সড ক্যাটের একটা ইয়ে আসছে, ও পার্সিয়ানের মতো বাচ্চা হয়নি, মিক্সড ক্যাট হাই কোয়ালিটি, এটা বোঝা যাবে। আর হচ্ছে আহ, আমাদের এই জ্যাসির বাচ্চাগুলো আবার পিওর পার্সিয়ানের ডুপ্লিকেট বাচ্চা দেয়, যেটাকে অন্যান্য দেখা গেল অনেক ভাইয়া আপুরা বলে আর্জেন্ট দিয়ে দিব, আমার এই প্রবলেম হচ্ছে সেই প্রবলেম হচ্ছে, এগুলো বলে আপনাদের ধরায় দেয়, পার্সিয়ান বলে সেল মানে পার্সিয়ান বলে দিয়ে দেয়। সেগুলো হচ্ছে মানে এক কথায় কি বলবো, এই কোয়ালিটি এইটাই পার্সিয়ান বলে ধরায় দিবে। ঠিক আছে, তো একটু জেনে বুঝে তারপরে ক্যাট নেবেন। এই ঘটনার পর আমার জামাই আর বিড়াল কিনে দেয় না, বেড়ারে পটাইতেই পারি না। আহারে, বুঝান আপু বুঝান, বউদের একটা পাওয়ার আছে তাই না, পাওয়ার ইউজ করেন। কত আদর দেখেন, যখন দেখছে বাচ্চাগুলো ওরই বাচ্চা, কিন্তু এই যে পুচকু, আবার ওরই বাচ্চাই যে এই বাচ্চাগুলো, পুচকুর দুধ খাচ্ছে দেখেন। আবার এই নানি আবার মেয়ের পোলাপাইন পালে দুধ খাওয়ায়, আবার বোন হচ্ছে মায়ের পোলাপাইন পালে দুধ খাওয়ায়, এমন অবস্থা। মানে অভাব নাই এদের, বাচ্চাদের খাওয়ার যেমন অভাব নেই, আবার মায়েরাও প্রচণ্ড পরিমাণ খাবার পাচ্ছে, সারাদিনে 5 থেকে 6 বার, 6 বার খাবার দিয়ে রাখি। মানে আমি তো খাবার একবারে দিয়ে রাখি না, ওটা ঠান্ডা হয়ে যায়, তারপরে একটু দেখা গেল নষ্ট নষ্ট হয়ে যায় যেহেতু গরম টাইম চলতেছে, তারপরে বিড়াল হচ্ছে ওটা গিয়ে খাচ্ছে, মানে আমারই রুচি হয় না, মনে হয় কি বাসি হয়ে গেছে, এটা আর কতক্ষণ রাখবো, ওটা চেঞ্জ করে আবার দেওয়ার চেষ্টা করি এভাবে। তো এইভাবে করতে আমার 5 বেলা ওদেরকে সলিড চিকেন, দেখা গেল একটু সবজি, দেখা গেল একটু মাছ, এইভাবে খাবার চেঞ্জ করে করে দেয়। আমার বিড়ালের অরুচির মানে ওয়েটা আমি দেই না, যে অরুচি হবে একটা খাবার খেতে খেতে ওদের সমস্যা, মানে মুখে রুচি কমে যায়, খেতে চায় না, এই জিনিসটা আমি করি না, খাবার চেঞ্জ করে করে দেই।
কে এম ইমন আহমেদ ভাইয়া যেটা বলেছেন এটা এখন আর সম্ভব না, সরি। আমি কয়েকবার ঢুকছি, 8টার সময় দেখছি, আহারে। আপু আমি ওই যে কাজ করছিলাম, সন্ধ্যার পরে এত পরিমাণ ঘরের কাজ থাকে, আমি সারা দিনে 2টা ঘন্টা টাইম পাই ঘুমানোর জন্যে। আমার রাতে ঘুম